জিনিসগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন ওরা আমেরিকান আর্মির সঙ্গে ট্রেনিং করছে, তাহলে ওদেরকে জিজ্ঞেস করা উচিত কি তোদের কাছে তো চাইনিজগুলো জিনিস আছে, তুমি আমেরিকান সঙ্গে লড়বে কি করে? ওদের প্যাটার্ন আলাদা, তোমাদের প্যাটার্ন আলাদা। এই ভূত ঢুকে পড়েছে। এ আমেরিকা ইউজ এন্ড থ্রো, আমেরিকা অলওয়েজ ইউজ এন্ড থ্রো। ওসামা বিন লাদেন আর তারপরে আল জওহারির পর ওরা বললো আমি তোমার সঙ্গে কেন কথা বলবো, আমি ডাইরেক্টলি তুমি তালিবানের সঙ্গে কথা বলবো। কালকে মায়ানমারে যখন ওরা আরাকান আর্মিকে নিয়ে যাবে তখন কি হবে জানেন? ওরা বাংলাদেশকে বলবো থ্যাংক ইউ, আর বাংলাদেশের মধ্যে এতগুলো ওদের সোসাইটি ভ্যাপেনাইজ হয়ে যাবে, তার মধ্যে ওদের কোনো নেই। আজকে ইউনুস নিজে পুরোপুরি বাংলাদেশ পাকিস্তানকে বিক্রি করে দিয়েছেন। আর আমেরিকা এখন এরকম লোক যাদের কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই, যাদের কোনো পার্লামেন্ট নেই, যাদের কোনো অপোজিশন থাকলে সিধে জেলে চলে যাও। আওয়ামী কোনো পলিটিক্যাল পার্টি হলে আমি ওসব নামিও না, পলিটিক্যাল পার্টি আমরা কথাই বলি না, ওদের ইন্টারনাল জিনিস। একটা পলিটিক্যাল ডিসিশনও নিয়ে যাও, কোনো পুলিশ যদি কোনো নেই, কিছু নেই, ওরা হ্যাপি এরকম সিচুয়েশনে। এই দেখুন জানুয়ারি 2024 সেম আমেরিকা বলেছিল এই ইলেকশন হয়েছে ওটা রিগিং হয়েছে, তাহলে এখন 1 বছর হয়ে গেল তুমি বলছো না কেন? একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কার ইনফ্লুয়েন্স সব থেকে বেশি, আমেরিকা না চায়না? দুজনেরই বরাবর, দুজনই পয়সা দিচ্ছে এখন। একজন প্রজেক্টের জন্য পয়সা দিচ্ছে আর একজন নিজের সামরিক জিনিস দেওয়ার জন্য। আর লোককে আপনার মায়ানমারে যে তাই জন্য 4 দিন আগে মায়ানমার বুঝতে পেরেছে কি আমেরিকা চলে এসছে, আমেরিকার ঘাঁটি হয়ে গেছে। এইটাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনাবাদী বলছিলেন কি সাদা মানুষ আমাদের কাছে এসে বলছিল তুমি আমাকে দিয়ে দাও, ওরা দিয়ে দিল, রাইট? এখন এই যে যদি আপনি ইউনুসকে এক জায়গায় রাখেন আর মোদি সাহেবকে এক জায়গায় রাখবেন, আপনার ওখান এখন আমরা যে দেখতে পাচ্ছি টেরিফ নিয়ে কথা বলতে পাচ্ছি, এই যে মায়ানমারে যেটা কথা হতে যা বলতে পাচ্ছি, এইটা যে আপনাদের এই যে এনার্জি করিডর যেটা বন্ধ করে দেওয়ার জন্য এটা আমরা দেখতে পাচ্ছি। ইউনুস এখন আমেরিকার খুব কাছাকাছি লোক, আগেও ছিলেন, আগে উনি ছিলেন ডেমোক্রেট সঙ্গে, এখন রিপাবলিকান। আপনি দেখবেন যতগুলো ছবি আসছে ওদের ছবি আসছে ওদের এক্স অ্যাম্বাসেডার সঙ্গে, ডোনাল্ড লিউ সঙ্গে। আপনি দেখবেন যতগুলো, উনি তো বলছেন ইন্ডিয়া কি করলো, আমরা তো 20% নিয়ে আসলো, দেখুন আমাদের। কিন্তু ওদের যদি আপনি ইকোনমিক দেখেন, আজকেও ওখানে বন্যা হলে আজকে বলছে পয়সা দাও, এই আপনার এয়ারক্রাফট ক্র্যাশ হলো ওরা বলছে ওদের জন্য কিছু পয়সা দাও। তাহলে মানুষের কাছে আপনি দেখবেন খাওয়া দাওয়া পয়সা নেই ওদের কাছে, কিন্তু ওরা যত বড় বড় কথা অ্যান্টি ইন্ডিয়া, তা একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট করলো। এরা যদি পাকিস্তানের সঙ্গে যদি আসে তাহলে সিচুয়েশনটা কী করে বিল্ড আপ হবে, যুদ্ধটা কী করে বিল্ড আপ হবে? অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, আমরা 3 স্টেজে আছি, আমরা এসকেলেশন ম্যাট্রিক্সে 3 স্টেজে আছি, আমরা যুদ্ধে আছি বাংলাদেশের সঙ্গে। আপনাকে সোজাসুজি বলে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, প্রথম আমরা বললাম ডিপ্লোম্যাটিক, আমরা ভিসা দিচ্ছি না, দেব না, আমাদের দরকার নেই তোমাদের লোক। দ্বিতীয় আমরা বললাম ইকোনমিক তোমাদের দরকার নেই, আমরা সব বন্ধ করে দিলাম। তৃতীয় আমাদের যতগুলো মহড়া আছে আমরা দেখালাম কি শিলিগুড়ি করিডোরের কথাটা তোমরা ভুলে যাও, এটা তোমাদের সম্ভব নয়, তোমরা আসলে পুরো আর্মি ওখানে ধ্বংস হয়ে যাবে, ওটা মহড়া করে আমরা বুঝিয়ে দিলাম, রাইট? এখন আমরা প্রস্তুতি আছি। এই বিএসএফ, এই কাঁটাতার যেটা সব থেকে বড় 4094 না কত 94 কিলোমিটার, 4094 কিলোমিটার যেটা আমাদের ওদের সঙ্গে আছে, ওর যে কাঁটাতার করা হয়েছে দ্য ট্যাক্স পেয়ার মানি, ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার মানি। এটা আমাদের পয়সা, আমাদের নিজের কি নাম খুন পাসিনার পয়সা আছে। আমাকে এটা আমি 1 মিনিটে শেষ করছি আপনাকে। দ্বিতীয়, ওখানে আমরা বিএসএফ দিয়েছি, ওটা কারা, ওদের পেমেন্ট কে দিচ্ছে? ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার দিচ্ছে। আর এই ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার বলছি আমরা বিএসএফ কে কি ভাই তোমরা জাগো এখন। ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার ডিমান্ড করছে কি ওখান থেকে কেন কেউ আসবে এখানে ইনফিল্ট্রেট হতে। আপনি 1979 আপনি আসামে দেখুন কি করলো, কি হলো, ওখানে একটা এজিটেশন হলো 1985-এ, ওখানে আসাম গণপরিষদ, ওটা রিয়েল আপনার অভ্যুত্থান হয়েছিল, ওখানে রিয়েল স্টুডেন্ট এজিটেশন হয়েছিল, একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো। এই আবার আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। আমি এটাতেই আসছিলাম। এই বিহার থেকে 52 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে এসআইআরে, এবং এখানে তো বলা হচ্ছে যে মানে বিরোধীরা বলছে যে 1 কোটির বেশি এসআইআর থেকে নাম বাদ যাবে। আমি সেই ফিগারে যাচ্ছি না, সেটা যা হবে দেখা যাবে। আমার প্রশ্ন হচ্ছে কোনো রকম ভাবে কি এই এসআইআরে ম্যানিপুলেশন করানোর চক্রান্ত এই পাকিস্তানি জিহাদি গোষ্ঠী বা বাংলাদেশের এই যে সমস্ত জামাতে ইসলামী বা হিজবুত তাহরির, এরা কি সেই চেষ্টাটা করবে? আমার এটা খুব জানার কৌতূহল হচ্ছে। আই শিওর আমাদের ভিউয়ার যারা পশ্চিমবঙ্গে তারাও খুব জানতে চাইছে। এসআইআর নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, এসআইআরটাকে ম্যানিপুলেট করার চেষ্টা কি জিহাদি গোষ্ঠীগুলো করবে না? অ্যাবসলিউটলি। কি করে ওরা আমাদের সঙ্গে, দেখো অ্যাট দ্য মোমেন্ট কি করছে, 1971-এ কি করছিল ওরা, 1971-এ ওখানে যতগুলো
সংখ্যালঘু ছিল ওর ওপরে মার্চ 1971-এ অপারেশন সার্চলাইট করে মেরে দেওয়া হলো, অনেকগুলো আমাদের কাছে রিফিউজি এসছে। সেম জিনিস ওখানে এখন যতগুলো আমাদের সংখ্যালঘু আছে আপনি আজকেও দেখাতে পারেন, গতকালও খুলনাতে বাড়ি ভাঙা হয়েছে, পুরানো হয়েছে, রাইট? ওরা কি করছে, ওরা জেনে বুঝে আমাদের স্বামী প্রভু চিন্ময়ানন্দকে ওরা বেল দেয়নি, অন্যদিকে ওরা যতগুলো সন্ত্রাসবাদী আছে রহমানি সবাইকে দিয়েছে ওরা, রাইট? ওরা জেনে বুঝে এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে যে যতগুলো সংখ্যালঘু আছে ওরা এখন রিফিউজি হয়ে আমাদের বর্ডারের দিকে আসবে, তার মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যার মধ্যে ইন্ডিয়াকে ফোর্স করতে হবে কাজের জন্য। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, ওইটা যদি না হয়, বিকজ ওখানে তো হিউম্যান রাইটস আছে, ওয়ার্ল্ড দেখছে এটা, আগে ট্রাম্পও বলেছেন, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন সবাই দেখছে কি ওখানে কি হচ্ছে, তাহলে দ্বিতীয় জিনিস কি করবে ওরা? এই যে পাকিস্তানের সঙ্গে ওরা ইউনিফর্মে তো লড়াই যুদ্ধ করছে না, ওটা তো সামরিক লড়াই হচ্ছে না, ওরা প্রক্সি ওয়ারে এই যে আমাদের লোক আছে, এই যে বর্ডারের কাছে যাদের লোককে ঢুকিয়েছে ওরা ফলস আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ওদেরকে অ্যাক্টিভেট করবে। আর যখন এসআইআর হচ্ছে ওখানে এই যে আমাদের এই স্লিপার সেলগুলো ওরা এখন আরম্ভ করে বলবো ভাই এটা তো প্রবলেম আছে, আর ওখান থেকে প্রবলেম শুরু করে বলে তো ইন্ডিয়ার ইন্টারনাল প্রবলেম আছে, আমরা কি করতে পারবি? আর ওর মধ্যে আমাদের ইকোনমিকটা ধ্বংস করার চেষ্টা করবে কি না, এটা তো অল ইন্ডিয়া হয়ে গেছে। আমরা জানি ওরা আপনার মাধ্যমে আপনাকে ওদেরকে বলে দিতে চাই, আমাদের কাছে একটা আমেরিকাই দিয়েছে আমাদেরকে MQ9। আল জওয়ারি 2022-এ নিজের বাড়িতে বসে একটা কাগজ পড়ছিলেন, শুধু আল জওয়ারি শেষ হয়েছেন, আশেপাশে কিছু হয়নি। যদি আমাদের বর্ডারে কিছু হয়, যেরকম অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে বলেছি, আর এই দিকে মায়ানমারে আপনি দেখবেন যারা অনেক চেষ্টা করেছিল, কোনো মিস্টিরিয়াস ড্রোন ওখানে গিয়ে ওদের ক্যাম্পের উপরে পড়েছে, ওরা আমরা তো বলেছি ইন্ডিয়ান আর্মি নেই, ওদের মধ্যে নিশ্চয়ই একটা কিছু সংঘাত হয়েছে, সেম মিস্টিরিয়াস ফোর্স যেরকম মায়ানমারে হয়েছে এবার বাংলাদেশকে ছাড় পাবে না। তার মানে ওখানে যদি কোনো সন্ত্রাসবাদী যাদের মৌলবাদী যারা আছেন ওরা হয়তো বুঝেন, ওরা কেউ দেখতে পাচ্ছেন না, একটা সিস্টেম যেটা আপনি ডিটেক্ট করতে পারবেন না, বাতাসে যে 5 দিন 6 দিন এরকমই থাকছে, স্ট্যাটিক থাকবে, ওরা থাকবে একদম কন্টিনিউয়াস, আমাদের স্যাটেলাইট দেখতে থাকছে, 7 বা 8 দিনের পর উনিও থাকবেন না, ওনার নামই মুছে যাবে ইতিহাস থেকে একদম। তাহলে ভারত, ওই ভারত, নতুন ভারত। এই আপনাকে আজকে যে একটা আলোচনা আপনি করছেন, এই যে ইউনূস সাহেব আজকে যেরকম ওদিকে আপনার কি নাম বেনজির ভুট্টো, উনিও সেম তালিবান বানালেন, উনি ভেবেছিলেন যে আমেরিকা ওনাকে সাপোর্ট করলো, উনি উড়ে গেলেন, রাইট? উনি পারভেজ মুশারফ উড়ে গেলেন, রাইট? তা এই যে ইউনূস সাহেব আজকে আমেরিকার মাটি, আমেরিকা পয়সা নিয়ে যে বাংলাদেশ সঙ্গে খেলা করছেন, এর কিন্তু অনেক খেসারত দিতে হবে, তৈরি থাকতে হবে অবশ্যই। এবং বলে না হিস্ট্রি ফিরে ফিরে আসে, ইয়েস, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেটাই কিন্তু হয়, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে।